মানে না সবার ভাই, কাছে আমি বলবো এটা। আসলে পিসিতে ইনস্টল দেওয়া নাই তো, মানে ফোনে আছে ভাই, লগ ইন ফোন দেওয়া তো নাই, ওই সাথে জন্য আছে, ফোনে আছে। ফোনে তো এসএমএস এর নোটিফিকেশন যায় ভাই, যায় না? হ্যাঁ ভাই, যাই তো, আসে তো। আচ্ছা, একজন দুইজন স্ক্রিন শেয়ার, এই বাকিগুলো স্ক্রিন শেয়ার দেন তো। তিনজন, তিনজনের স্ক্রিন শেয়ার পাচ্ছি, বাকিরা যারা আছেন সবাই স্ক্রিন শেয়ার দেন ভাই, সবাই দেন, কেউ বাদ যাবেন না। কি হলো, স্ক্রিন শেয়ার অফ কেন? স্ক্রিন শেয়ার করে কাজ করেন, কি করতেছেন আমি সেটাই দেখবো। স্ক্রিন শেয়ার দেন, সবাই দেন। হ্যাঁ, বক্স হিসেবে দিলে কি সমস্যা হবে? বুঝে নেই। মানে এরকম যদি বক্স করে করি তাহলে কি সমস্যা হবে? না, লাইক এই যে এরকম আমি একটা ডিজাইন করতে পারছি, সমস্যা হবে কেন? উনি ওরকম কিছু বলে নেই, মানে জাস্ট কালার বলে দিছে। তাহলে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। দাদা, ব্ল্যাক এন্ড গোল্ড যেটা বলছে এটা কি হচ্ছে ওনাদের লোগোর কালারটা, নাকি পুরো মানে কাজটাই হচ্ছে কথা বলে দিচ্ছে? ওনাদের পছন্দের কালার দুইটা, আপনি ব্ল্যাক এবং গোল্ড, হয় গোল্ডের উপর ব্ল্যাক করেন অথবা ব্ল্যাকের উপর গোল্ড করেন, মানে এই দুইটাকে মেইন কালার হিসেবে রাখতে হবে। মেইন ওনাদের কালার যে করতে হবে লোগোটা এটা। আছে ওইটার উপর আর কি এই কালারটা হবে, বাকি কালার কি ওটা হচ্ছে মানে আমার ওটা নিজের উপর দিলে তো পুরোটাই হবে না? কালার, পুরোটাই, আচ্ছা, পুরোটাই। পুরোটাই। ও মানে যারা এন্ট্রি দিচ্ছে তাদের দেখলাম কেউ সবুজ কালার করছে, মানে গোল্ড ব্ল্যাক এর ওটা মধ্যে দিতে আর পারে, কি। ওটাই, ওরা দেখেন রিকোয়ারমেন্টের ফিল আপই নাই ওর। অনেকে তো এমনি এনজিও দেয়, মানে দিতে হয় দিয়ে রাখছে, কাজ করতেছে এখন। আচ্ছা। ঠিক আছে। ও ভাইয়া, ওনার দুইটা ডিজাইন, একটা না ভাইয়া? ওনাকে দুইটা বলছে? হ্যাঁ, একটাই ওখানে তো ভাইয়া বলছে। আমি 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 ভাইয়া ভাবছিলাম একটা, কিন্তু এখানে লেখা আছে 18 নভেম্বর 2020 একটা, হুম, আর ওয়ান ফর বড় করেন তো, ওয়েট। এই জায়গাটা দাদা আমি হ্যাঁ দুইটা বলছে, বুঝতেছি না। দুইটা তো। ভাইয়া দুইটা চাইছে। মানে কি দুইটা ইমেজ তৈরি করতে হবে? সিমিলার থিম, মানে চারটা ইমেজ দেয়া আছে, ওই রকমই থিমটা ওই রকমই থাকবে, ডিজাইনও ওই রকমই হবে, বাট দুইটা ফ্লায়ার লাগবে, চারটা করে সাইজের। মানে টোটাল কি 8টা কস্টের নাম, দিতে হবে? হ্যাঁ, মেইন ফাইল 8টা। একটা দিতে কান্না বের হয়ে যাইতেছে, 8টা দিতে। কিন্তু একটা ডিজাইন করলে যে হবে, বাকিগুলো তো ওখানে খালি পোস্ট মানে সঙ্গে বসাই দিলেই হইলো, আলাদা আলাদা ডিজাইন দাদা দিতে হবে। এখানে যে বলছে হচ্ছে যে দুইটা যে নভেম্বর 2020 আর হচ্ছে 2500 এইটা দিছে, মানে এই জিনিসটা বুঝতে পারতেছি না, এটা কি করব? ওখানে কি অ্যাড করে দিতে হবে কাজের মধ্যে, না কি? আমি এটা আর কি বুঝতে পারতেছি না। ওখানে একটা $2500 ডলারের জন্য একটা ফ্লায়ার দেয়া আছে, আর একটা কত যেন দেয়া আছে যেন, 18 নভেম্বরের জন্য একটা দেয়া আছে, জি। জানেন?
ওখানে স্যাম্পল গুলো দেখেন, স্যাম্পল গুলোর সাথে অ্যাটাচ করা আছে। স্যাম্পল গুলো ওখানে কি জি। $2,500 কোনো ইয়ে আছে, মানে ফ্লায়ার আছে কি? 4টা স্যাম্পল দেওয়া আছে, 4টা স্যাম্পলের মধ্যে উম, একটা আছে দাদা 250 থেকে 1200, একটার মধ্যে কিছু ওপেন করতে দেয়া হবে, ওপেন নেই। করতে হবে। ওপেন এই যেটা করছি দাদা। হুম। 21 নভেম্বর 2020 এটা একটা আছে, কিন্তু 8 নভেম্বর, 2,500 হ্যাঁ, ও দাদা 2,500 দিয়া দিয়ে আছে, একটা ডলারের হচ্ছে প্রাইস ভ্যালু ছবি, হ্যাঁ ছবি প্রাইজের দেওয়া আছে না, ছবি দিয়ে আছে, হ্যাঁ। ওইটাই। মানে এই যে প্রাইজের যে ইয়াটা এইটাই কি তৈরি করতে হবে এরকমই, নাকি হ্যাঁ, আমি জাস্ট আসলে ওইটা বুঝতে পারতেছি না। সিমিলার থিম যেটা আছে ওইটার মতোই, কিছুটা চেঞ্জ হবে, পুরোপুরি না। তার মানে কি হচ্ছে 2,500 এটা কি মানে ডলারের মতোই বানাইতে হবে কিছুটা? দাঁড়ান, সিম্বলটা কই গেল? টু ওয়েট, উপরে দেখেন দুইটা, এখানে এখানে দুইটা ফ্লায়ার দেওয়া আছে, একটা হচ্ছে $2,500, একটা হচ্ছে নিচে অস্টিন নভেম্বর। আমি নিচে 21 হুমায়ুন নভেম্বর কবির, হ্যাঁ 2020। হুমায়ুন কবির ভাইয়ের আইডি দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এই দুইটা আইডিতে আপনাকে মানে যে এই ডিজাইন দুইটা যেমন আছে না, ঠিক তেমনই বানাইতে হবে আর কি। পোস্টটাও ওইভাবেই হবে, ওই $2,500 পোস্টটা ওইভাবেই হবে। আর যেটা অস্টিন নভেম্বর দেওয়া আছে, যে post যেভাবে আছে সেম, মানে জাস্ট সিমিলার, কিছুটা স্লাইটলি চেঞ্জ হবে, পুরোপুরি না, আর পুরোপুরি একও থাকবে না, ওটা আপডেট আচ্ছা, করতে তার মানে হবে কি দাদা আপনাকে। এইটা যেটা হচ্ছে ডলার আর নিচের পেজটা দেখাচ্ছে, এটা কি পুরোটাই ওই যে আমাদের যে মাপ দিয়েছে সেই মাপেরই পেজ এটা? হ্যাঁ, প্রথম একটা আছে সেটার ফেসবুক উপরে, পোস্টের মাপ, জি উপরেরটা তো ফেসবুক পোস্টের মাপ, ওইটা $2,500 যেটা দেয়া আচ্ছা, আছে। আর নিচে জি যেটা দেয়া আছে, নিচে দেখতে পাচ্ছি আমরা অস্টিন পারপার, মানে পার্পল বেল্ট, এটা জি, হচ্ছে এটা ওই যে 1350 বাই 1380 10, 1080, জি 1350 বাই 1080 যেটা আছে সেটা। 1080 যেটা আছে সেটা, মানে কিন্তু এই দুইকে সেম একসাথে ডিজাইনটা, হ্যাঁ, অ্যাডজাস্ট করে দিছে? না এটা আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা, মানে পোস্ট করার সময় কি দুটা মানে একসাথেই পোস্ট করতে হবে নাকি আলাদা আলাদা পোস্ট করতে হবে আলাদা আমাদেরকে? আলাদা, আলাদা আলাদা পোস্ট করতে হবে। আপনারা এটাই একসাথে পোস্ট বুঝতেছি করা না। যাবে, জি ডিজাইন আলাদা আলাদা করে একটা জি, পেজের মধ্যে সবগুলোকে পোস্ট করা যাবে, মানে এন্ট্রি দেওয়া যাবে, এন্ট্রি দেওয়ার জন্য পোস্ট করা যাবে, বাট সে যখন ডকুমেন্ট গুলো নেবে তখন আলাদা আলাদা করে দিতে হবে তাকে। আচ্ছা। আর হচ্ছে দাদা এই যে ডলার যেটা বলছে, এটা কি আমাদেরকে এরকম করেই ফেসবুক ইয়া মাপেই হচ্ছে কি ওই ডলারটা বানাইতে হবে? হ্যাঁ, ওই মাপেই। ও আচ্ছা, ডিজাইন কি এইটাই থাকতে হবে নাকি হচ্ছে ডিজাইন চেঞ্জ করে করে দেওয়া লাগবে নাকি থিম হুবহু? থিম একই, থিম একই। আচ্ছা, এখন এর মধ্যে আপনাকে তো চেঞ্জ করতে হবে কিছুটা, মানে পুরোপুরি তো এটা হলে তোর কাছে তো আছে, এটা ওর তো এটা জি প্রিভিয়াস ইয়ারের, তাই না? কিছু ইনফরমেশন গুলো জি, আপডেট করতে হবে, আপডেট করার সাথে সাথে এখানে মানে ডিজাইনটা ওটাই থাকবে, জাস্ট একটু ঘুরে গেছে, একটু চেঞ্জ, স্লাইটলি চেঞ্জ। আচ্ছা। হ্যালো ভাইয়া, বলেন। আমার নেট প্রবলেম পিসিতে। এখন আমি যে অবজেক্ট রিমুভের কাজ দুইটা করছি, ওই দুইটা আমি হুম, আপনার কাছে পিক দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আপনি দেখেন তো, এরপর আমি আর আচ্ছা কাজ দেন, করতে পারতেছি না। আচ্ছা দেন, আচ্ছা দেখতেছি। হোয়াটসঅ্যাপে কি দিছেন না দিবেন? তুমি চেক করি একটু wait। এখনো তো আসেনি। ভাইয়া, এখন দিব। আচ্ছা দেন। আর যেটা পিকগুলির যে লেখাগুলো দেয়া আছে ভিডিও মাপের যেটা, ওই লেখাগুলো হুম, কি হুবহু ওই লেখাগুলোই লিখতে হবে? সেম লেখা। আচ্ছা, এর বাড়তি কি আমাদেরকে কোনো কিছু লিখতে হবে না এই লেখাগুলো লিখলেই না, জাস্ট হবে? ওগুলাই ওগুলাই যা আছে তাই। আচ্ছা আচ্ছা, জাস্ট হচ্ছে আমাদেরকে কি একটু মানে ডিজাইনটা হচ্ছে কি আলাদা করে করে দেখাই দিতে হবে এই হ্যাঁ, তো? মেইন থিমটা একই, কিন্তু আপনাকে ডিজাইনটা একটু মেইন চেঞ্জ থিম করতে একই হবে। থাকবে, পিছনে হচ্ছে আর মানে ইমেজ গুলো বা এইগুলো একটু চেঞ্জ। চেঞ্জ করতে হবে। কালারটা ধরেন যে ব্ল্যাক অ্যান্ড গোল্ড বলে দিছে, ব্ল্যাক অ্যান্ড গোল্ডের মধ্যে রাখার চেষ্টা করতে হবে কালারটা। জি তো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখলেন। আচ্ছা।
দীপক দা, বলেন। আচ্ছা ওই গিগ খুলতেছি, সরি অ্যাকাউন্ট খুলতেছি, অ্যাকাউন্টে কি আমার আমার নামটা উল্লেখ থাকতে হবে? অবশ্যই ইউজার না। নেমের মধ্যে আপনার নামের কিছু একটা অংশ থাকাই লাগবে। ও, আচ্ছা, আর কোনো কিছু? একটা নামের একটা অংশ দেন, আর আর কোনো কিছু লাগবে না, আপনার ছবি দিবেন। আর না হলে মুহূর্ত মিলবে না, একটু আচ্ছা একটু ক্যালাবেলা করে দেওয়া লাগবে আর কি। আচ্ছা দেন, সমস্যা নেই। পুরোপুরি তো দেওয়ার দরকার নেই, আমি তো পুরোপুরি দিতে বলছি। আপনি আপনি মানে ক্রিয়েটিভ কিছু একটা দিলেন, ক্রিয়েটিভ একটা নাম দিলেন, বা গ্রাফিক রিলেটেড কোনো নাম নাম ইউজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, মানে গ্রাফিক রিলেটেড কোনো নাম ইউজ করলেন। নামের একটা অংশ, শেষের অংশ বলতে কি বোঝায়? আপনি বেতন চন্দ্র কি বর্মন না রায়? বর্মন লেখি। বর্মন ইউজ করলেন ওখানে। আগের অ্যাকাউন্টে ওই হুবহু নাম দেওয়া আছে, তো একটু পরিবর্তন করে রাখি তাহলে। এক মিনিট। হ্যালো ভাইয়া, দিয়েছি। নিউ ডকুমেন্ট ক্রিয়েট করেন, প্রত্যেকটা ঘরে একবার করে ক্লিক করে দেন। ব্লিডের প্রত্যেকটা ঘরে একবার করে ক্লিক করে দেন। দেন ক্রিয়েট দেন। That is same problem. আচ্ছা, ওটা পরে ফিক্স করতেছি, কাজ করতে থাকেন। আচ্ছা দেখতেছি। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার অফ হওয়ার একজন কাজ করতেছে, বাকিগুলো কাজ করতেছেন না। কে কে গিগ দিচ্ছেন একটু দেখান আমাকে, গিগ গুলো দেখি একটু আপনাদের। কে কে গিগ দিচ্ছেন একটু দেখি, স্ক্রিন গুলো শেয়ার দেন। ভাই আমি একটু আগে দিলাম আপনার ইমেজ রিমুভালের, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভালের। ব্যাকগ্রাউন্ড বলে গুড। আমার এখন ভাই টোটাল 5টা হইলো। আচ্ছা, সাত দিয়ে রাত্রের মধ্যে একটা কমপ্লিট করে ফেলাবেন, আপনার তো সমস্যা নাই, 6টা হয়ে যাচ্ছে তাহলে। আচ্ছা ভাই। যাদের একটা দুটো না, যাদের 2টা 3টা 4টা আছে, তারা একটু রেসপন্স করেন, তারা একটু স্ক্রিন গুলো শেয়ার দেন।
যাদের গিগ একেবারে কম আছে তারা একটু রেসপন্স করেন, আমি তাদের কাছ থেকে কথা শুনতে যাচ্ছি। আপনারা এখন থেকে গিগ ক্রিয়েট শুরু করেন, সারাদিন গিগ দিলে এমনিতেই সবগুলো গিগ কমপ্লিট হয়ে যাবে আজকে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? শাহিদ হোসেন শুনতে পাচ্ছেন? জি ভাই, গিগ দিচ্ছেন এখন? আমি মানে করতেছি ভাই। কোনটার? এই ইয়া কি বলতেছে, বিজনেস কার্ডের আর কি। কয়টা ইমেজ রেডি হয়েছে বিজনেস কার্ডের? ইমেজই রেডি করতেছি ভাই। কয়টা রেডি হয়েছে এখন পর্যন্ত? একটা হয় নাই? নেই ভাই, হ্যাঁ, বুঝি নাই। এখনো হয় নাই ভাই। লোগো ডিজাইন করা আছে আপনার কাছে? হ্যাঁ, লোগো ডিজাইন তো দিছি ভাই, 2টা গিগ। লোগো ডিজাইনের দুটো গিগ দিচ্ছেন, ফায়ার হ্যাঁ, ডিজাইন করেন একটাও? ফ্লায়ার ডিজাইন করি নাই। কি ডিজাইন করছেন? আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন? না, ওটাও করি নাই। বিজনেস কার্ডেরটা দেই ভাই আগে, নাকি ভাই? তৈরি করেন, বিজনেস কার্ড তৈরি করেন। আজকে রাত্রের আচ্ছা ভাই, মধ্যে আপনি সবগুলো গিগ কমপ্লিট করবেন। আচ্ছা আচ্ছা। কত হেল্প লাগে আপনি নক দিবেন আমাকে। আপনার যেটা হেল্প বিষয়ে যে দরকার, যেটা এটা আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে নক দিবেন, তখন যে আমি এটা বুঝতে পারছি না বুঝাই দেন। বাট আজকের মধ্যে শুধু আপনি না, আপনার ফ্রেন্ড কোথায়? ও তো অন্য জায়গায় আছে ভাই, ওর সাথে তো কথা হয়নি। ওনাকে ফোন দিয়ে জয়েন করাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দুইজনে একসাথে একই গিগ গুলো দুইজনে একসাথে বসে থেকে ডিজাইন করে, মানে বসে থেকে মানে মিটে বসে থেকে ডিজাইন করে একসাথে আপ করবেন। চাইলে আচ্ছা, নাইম ভাইয়েরা সবাই থাকেন গ্রুপে, ওনাদের সাথে অ্যাড হন, ওনাদের সাথে জয়েন করেন, করে আপনারা সবাই মিলে একসাথে গিগ দেন। ঠিক আছে ভাই। ভাই ঠিক আছে, তো 5 দিন থেকে শুনতেছি আমি। গত বৃহস্পতিবার আমি যে কথা শুনছিলাম এখনো সেই কথা শুনলাম, কিন্তু আমার আউটপুট কই? ভাই তারপরে একটা দিছিলাম, শুধু একটা ছিল আর একটা দিছি। হ্যাঁ, একটা ছিল, 5 দিন ধরে একটা হয়েছে ভাই। তাহলে আরো 5 দিন ধরে যদি একটা করে চলতে থাকে তাহলে তো আমার ক্লাস শেষ হয়ে যাবে, তাই না? আর দোকানে যদি আপনার প্রোডাক্ট না থাকে তাহলে আপনার সেল হবে কোথা থেকে বলুন? লিঙ্ক খুলে বসে থাকলে তো আসেন না আপনার। হ্যাঁ, যদি 5 দিন আপনারা 5 দিন জয়েন করতেন, গত বৃহস্পতি শুক্র শনি রবি সোম, এই 5 দিন যদি আপনারা জয়েন করতেন প্রত্যেকের যাদের গিগ দেওয়া ছিলও না তাদেরও 5টা করে গিগ হইতো। যাদের 2টা ছিল তাদের 7টা হয়ে যাইতো, যাদের একটা ছিল তাদের 6টা হয়ে যাইতো। কিন্তু আপনারা তো শুরু করতেছেন, আমি জানি না আপনারা কি করেন, আপনারা হয়তো বা অন্য কাজে ব্যয় করতেছেন। সময়গুলো আপনারা এখানে কাজে লাগান, আপনারা প্রোডাক্ট বাড়ান। আপনার প্রোডাক্ট পাবেন 7টা, সেখানে আপনার প্রোডাক্ট একটা দুটা নিয়ে রেখে দিচ্ছেন কেন ভাই? কে নিষেধ করছে? আপনি ডিজাইন করবেন, আপলোড করে রাখবেন, ওখানে তাহলে বায়ার আসবে। এখন যদি দোকানে প্রোডাক্ট না থাকে, দোকান খালি থাকে, তো বায়ার তো আসতে চাইবে না। আপনার কি কখনো যাবেন একটা দোকান দেখছেন ফাঁকা পড়ে আছে, আরেকটা দোকানে দেখবেন যে মানে খুব প্রোডাক্ট দিয়ে ভর্তি, তো আপনি কোন দোকানটাতে যাবেন? স্বাভাবিকভাবে কোনো কিছু কিনতে গেলে আপনি যে দোকানটাতে প্রোডাক্ট বেশি আছে আপনি তো সেখানে যাবেন, যেখানে প্রোডাক্ট কম আছে সেখানে তো যাবেন না। এটা সবার জন্য সত্য। আপনারা প্রত্যেকে যখন নিজেরাই যখন কেনাকাটা করতে যান, কোনো শপিং মলে হোক বা যেখানে হোক, আপনারা কেনাকাটা করতে যান, আপনারা দেখেন যে দোকানে বেশি প্রোডাক্ট আছে আপনারা কি সেই দোকানে যান, না যে দোকানে কম প্রোডাক্ট আছে সেখানে যান? একটু অ্যান্সার করেন, আমার কথা শুনতে পাইলে একটু অ্যান্সার গুলো করেন, আমি শুনি একটু আপনাদের কাছ থেকে। কেউ কি শুনতে পাচ্ছেন না আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। তো জি ভাই, শোনা যাচ্ছে। কোন দোকানে যাবেন? যে দোকানে প্রোডাক্ট আছে সেখানে যাবেন, না যেখানে প্রোডাক্ট কম সেখানে যাবেন? অবশ্যই যেখানে যেটা বেশি আছে সেটাতে যাবো। যেটাতে বেশি আছে সেখানে যাবেন, কারণ কি ওখানে জি আপনার ভাই। অপশন আছে, আপনি ওখান থেকে খুঁজে নিতে পারবেন যে আপনার কোন জিনিসটা দরকার, জি জি। ঠিক আছে? আপনার কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনার যেখানে কোয়ালিটি ভালো আছে আপনি সেখানে যাইতে পারবেন, কারণ কোয়ালিটি ভালো থাকলে তখন আপনি সেখান থেকে নেবেন। তাহলে আপনার কি করতে হবে? কোয়ালিটি থেকে নজর দিতে হবে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাকে আপনাকে রিচ করতে হবে। কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই রিচ করতে হবে। আপনি একটা রিচ করে আর একটা রিচ যদি না করেন তাহলে সম্ভব না।
দাদা ফেসবুক যে পেজ ওইটা মাপেও হচ্ছে নিতে গেলাম, তো দেখলাম ওটাতেও ওই যে ব্লিড আসতেছে না, বাট এমনি সেম হচ্ছে আমি প্রবলেম। ইয়া করলাম, হচ্ছে 1000 করে হচ্ছে আপনার লোগোর যে আর্টবোর্ড সেটা নিলাম, সেটাতে ব্লিড ঠিক আছে, বাট ওই দুইটার মাপ নিতে গেলে ব্লিড আসতেছে না। ফেসবুকটা নিলাম ল্যাপটপের বাগ উপরে এটা। আর নিচে আছে, বাট হচ্ছে সাইডের দুইটা ব্লিড আসতেছে না। ওইটাতে তো হচ্ছে আপনার যেটা হচ্ছে ফ্ল্যাটার আছে ওইটার হচ্ছে আপনার এক সাইডে আসছে, আর ফেসবুকটার বাকিগুলো উপরে আর আসতেছে না। নিচে আসছে, দুই সাইডে নাই। বাট এটা এটা অন্য এমনি নিলাম, পেজ নিলাম, সেটাতে ঠিক আছে, অন্য এটা পেজগুলোতে ঠিক আছে। ইলাস্ট্রেটরের বাগ এটা। এটা একটু পিছিয়ে একবার রিস্টার্ট দিয়ে তাহলে হয়তো সলভ হয়ে জি, যাবে। ঠিক আছে? আচ্ছা। কারণ এর আগে তো হয় না এই প্রবলেমটা, হঠাৎ করে হচ্ছে। না এমনি তো হচ্ছে তাদের ইয়া পেজ নিলাম, লোগোর জন্য 1000 বাই 1000 নিলাম, নিয়ে দেখলাম যে সবগুলোতে প্রবলেম নাকি, কিন্তু না, অন্য পেজগুলোতে কোথায় ঠিক হচ্ছে? আছে। জাস্ট ওই ইয়ার জন্য কন্টেস্টের পেজগুলোর জন্যই ওই দুটাতে এরকম প্রবলেম হলো। আচ্ছা, দেখতেছি। রীতা আপু কি গিগ দিচ্ছেন? ওবায়দুর রহমান ভাই গিগ দিচ্ছেন আপনি? একটু রেসপন্স করেন আপনারা একটু। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? তার রেসপন্স করতেছেন না কেন আমি বুঝতেছি না। আপনি না, ভাই ওনারা ওগুলো আসতেছে না। ওপেন করেন, করে ইপিএস করে নিয়ে আসেন। কোনগুলা ভাই? যে গ্রাডিয়ান যেগুলা ইয়া করলেন। ভাই ওটা তো ওপেনই হয় না ভাই, যতগুলা ডাউনলোড করলাম একটা ওপেন হয় না। এখানে জিআরডি সামথিং ফরম্যাট আসতেছে, কিন্তু এটা যে কিসের ফটোশপে ফরম্যাট ওপেন হবে ওগুলা। হয় না তো ভাই। এই দেখেন ফটোশপ দেয়া আছে, বুঝছেন? এই দেখেন এটা হইলো না, তারপর আর ওপেন হয় না। এখানে যা ওই যে ইয়াতে দেখেন, গ্রাডিয়েন্টে দেখেন ওগুলা জমা হয়েছে। ভাই রাতে তো অবস্থা খারাপ হয়ে গেছিল, তো ওই জন্য ভাই একটু মাইক্রোফোনটা বন্ধ করেন, সকালে যাবো আর একটু কি, কালকে মাইক্রোফোনটা সকালে। বন্ধ করে কথা বলেন। নাইম ভাই কোথায় কথা বললেন? রাতে কি গ্রাডিয়েন্ট? হলো বোঝেন নাই? হ্যাঁ, একটা সাইদ ইয়া ভাই সকালে টিভি মাইক্রোফোনটা শুরু অফ হয়ে করে গেল। কথা বলেন। ওই যে এইটা ভাই। কথা বলুন। হ্যাঁ হ্যাঁ ওই দেখেন। আছে, হ্যাঁ। এটা কিভাবে নিয়ে যাবো বললেন? এটা ইয়া করেন, ওই যে একটা ইয়া নেন, মানে আর্টবোর্ড নিয়ে স্কোয়ার নেন, ও আচ্ছা, পাইছি। ওইখানে না, ওইভাবে না। জিআরডি তাহলে আর্টবোর্ড নিব, ওকে আর্টবোর্ড নিলাম। আমি ভাই এটা কি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড লেখাটা এটাই হচ্ছে কাজটা? কোনটা? দাদা বুঝলেন যেটা হচ্ছে আমি ভাই ইয়াতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড লেখা, যে এটা কি এখানে জাস্ট স্কোয়ার নেন, একটা স্কোয়ার নিয়ে সবগুলা ড্র্যাগ এন্ড ড্রপ করে নেন। এভাবে আর যায় না, না তো, তাহলে কিভাবে? একটা স্কোয়ার নেন, আপনি একটা স্কোয়ার শেপ নেন, আগে শেপ নেন। ওকে, ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি কাহিনীটা। নিচে মানে নিচে নিচে স্কোয়ার। শেপের মধ্যে আর কি ইয়া করবো, তাই তো? হ্যাঁ, শেপের মধ্যে নিয়ে ওইটা ইপিএস এ সেভ করে ইয়াতে ওপেন করেন। ঐশী আপু আপনি একটু অল্টার কন্ট্রোল শিফট একটু প্রেস করে ধরে রাখেন তো, ব্লিডটা শো করতেছে কিনা দেখেন, অথবা হাইড গাইড করা আছে, হাইড গাইডটাকে শো গাইড করে দেন। তবে মানে শো লেখা আছে না হাইড লেখা আছে, একটু দেখেন গাইডটা হয়তো। দাদা? তাহলে তো ঠিক আছে, একটু অল্টার কন্ট্রোল শিফটটা একটু প্রেস করে ধরে রাখেন। অল্টার কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে একটু ধরে রাখেন। আসে না দাদা, বুঝছেন না? থাকবে ওটা না আসে ওটা কিছু কথা বলতে পারবো না, থাকবে ওটা পর্যন্ত। আচ্ছা থাক, ওটা একবার মানে
ক্লাস শেষ হলে পিসিটা জি একবার রিস্টার্ট দিয়ে একটু ট্রাই করিয়েন, হলে একটু আমাকে জানাইন। জি আচ্ছা। গিগ দেন আপু, রীতা আপু গিগ দেন, সবাই গিগ গুলো কমপ্লিট করেন আজকে। আজকে রাত্রের মধ্যে সবার 6টা করে গিগ কমপ্লিট চাই আমি। তার জন্য আপনাদের যদি সারা রাত জায়গা লাগে সারা রাত কাজ করে করবেন। আমি আছি, নক দিবেন, যখন দরকার হবে তখন নক দিবেন। হ্যাঁ এখানে ফটোশপে সবগুলো কেন? বুঝি নাই। হ্যাঁ, আমি যখন সবগুলা স্কয়ার একসাথে select হচ্ছে। সবগুলো একসাথে সেভ হচ্ছে। একটা করে দেন, একটা সিলেক্ট করে দেন। মানে এই দেখেন ভাইয়া, এখানে আমি যখন সিলেক্ট করতেছি তখন সবগুলো একসাথে সিলেক্ট হচ্ছে, আবার কালারও সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে। এই ধরেন এই কালারটা নিলাম, সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। একটা সিলেক্ট করলেও সবগুলো সিলেক্ট। হ্যাঁ ভাইয়া, সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। এই দেখেন সবগুলো একসাথে হচ্ছে। নাকি ইউনিট বা কিছু করা আছে? ডিরেক্ট না সিলেকশন ভাইয়া, কিছু সিলেক্ট করা আছে। লেয়ার কি আলাদা। একটাই? হ্যাঁ জি ভাইয়া, লেয়ার কি একটাই না আলাদা আলাদা? লেয়ার তো ভাইয়া আলাদা আলাদা করা মনে হয়, দাঁড়ান দেখি। না, লেয়ার একটা ভাইয়া। তার জন্য চেঞ্জ হচ্ছে একটাতে। ও আচ্ছা, দুইটা করে নিতে হবে। লেয়ার আলাদা করে নিতে হবে। ভাই প্রতিটা স্কোয়ারের জন্য আলাদা নাকি একটার জন্য আপনি এক কাজ করেন, রাস্টারাইজ লেয়ার করেন তো। লেয়ার অন কপি করলেন, ওটাকে রাস্টারাইজ লেয়ার করেন। একটা লেয়ারকে, যে কোনো একটা লেয়ারকে রাস্টারাইজ করেন, একটা থাক, একটাকে রাস্টারাইজ করেন। এটা রাইট বাটন ক্লিক করেন, ওই লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করেন, রাস্টারাইজ লেয়ার আছে, ক্লিক করেন। হ্যাঁ, এখন চেঞ্জ করেন তো, একটা এখন সিলেক্ট করে চেঞ্জ করেন। দাদা 0.25টা বাদ দিয়ে যে ওটা কেটে ওখানে হচ্ছে 15 দিলাম, জাস্ট 15টা দিলাম চারটাতেই, তো এখন আসছে। আগে একবার কি 0.25 পিক্সেল দিছিলেন না 0.25 ইঞ্চি দিছিলেন? পিক্সেল দিছিলাম। 0.25 পিক্সেল দিলে তো দেখা যাবে না, ছোট হয়ে থাকবে। ভাই এখন তো কালারই হচ্ছে না। কালার কেন হবে না ভাইয়া? রেক্টেঙ্গল অন কপি, আপনার লেয়ার সিলেক্টেড নাই তো, লেয়ার সিলেক্ট করেন। রাস্টারাইজ লেয়ার যেটা করতেন সেটাকে সিলেক্ট করেন, ওই লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ, ওইটা সিলেক্ট করছি ভাইয়া, করার পর ভাইয়া অটো আবার ওটা কপি হয়ে যাচ্ছে। আচ্ছা সিলেক্ট করেন এখন দেখি একটু, একটাকে সিলেক্ট করেন, একটাকে সিলেক্ট করেন। হ্যাঁ ভাইয়া, করা আছে। সিলেক্ট করেন কোনটা? আমি দেখতে পাচ্ছি না, অবজেক্ট সিলেক্ট নাই তো। হ্যাঁ এই যে ভাইয়া করছি। অবজেক্ট সিলেক্ট করলেন তখন তো আবার রেক্টেঙ্গল ওয়ানে চলে আসতেছে, মানে স্মার্ট অবজেক্টে চলে আসতেছে। ওই জন্য পুরোটাতে অ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছে। আপনি রাস্টারাইজ লেয়ারটা সিলেক্টেড থাকতেছে না? না ভাইয়া, ওইটা সিলেক্ট করার পর অন্য আরেকটা লেয়ার অটো কপি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু ডিলিট করেন তাহলে, রেক্টেঙ্গল ওয়ান যেটা লেখা আছে ওটা ডিলিট দেন। রেক্টেঙ্গল ওয়ান যেটা লেখা আছে, রেক্টেঙ্গল ওয়ান, আচ্ছা যেটা, আচ্ছা ডিলিট করছেন ভালো কথা, এটাকে রাস্টারাইজ করেন, এটাকে রাস্টারাইজ করেন। হ্যাঁ ভাইয়া করছি। এখন ভাইয়া ট্রাই করবো। এখন একটু ট্রাই করেন। একটু ওখানে দেখেন গ্রুপ সিলেকশনে ডিরেক্ট সিলেকশন আছে না পাথ সিলেকশন আছে? গ্রুপ সিলেকশন ডিরেক্ট সিলেকশনটা নেন, ডিরেক্ট সিলেকশনটা নেন নিচেরটা। সিলেকশন ওকে ভাইয়া, সিলেক্টই হয় না ভাইয়া এখন। সিলেক্ট হচ্ছে না। তাহলে প্রত্যেকটার জন্য আপনাকে আলাদা আলাদা করে লেয়ার নিতে হবে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে নিয়ে আলাদা আলাদা করে অ্যাপিয়ার করতে হবে।
স্মার্ট অবজেক্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে হবে, তাহলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, ফটোশপে এত ঝামেলা, চোরার নেই। এর থেকে ভাইয়া ইলাস্ট্রেটরই ভালো আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, আমি আরো একটা অপশন দেখাচ্ছি আপনাকে। এটাকে রাস্টারাইজ করেন, সরি স্মার্ট অবজেক্ট করেন, আমি দেখাচ্ছি আরো একটা। স্মার্ট যদি অবজেক্ট। ওইভাবে হয়, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট যেভাবে রাস্টারাইজ করেন না ওইভাবে স্মার্ট অবজেক্ট করতে পারবেন। ও আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা, সিলেক্ট ওই যে রেক্টেঙ্গল মার্কুই টুল সিলেক্ট করেন, মুভ টুলের পাশেরটা, উপরে থেকে উপরে ডান পাশেরটা, রেক্টেঙ্গেল উপরে মার্কুল। হ্যাঁ ওটা সিলেক্ট করেন করে ওই হ্যাঁ ওটা সিলেক্ট করেন, লেয়ারটাকে সিলেক্ট করে দেন, ঘিরে দেন। আচ্ছা গুড। এখন এখন চেঞ্জ করে দেন একটু জাস্ট। ভাইয়া কালারের অপশন নিয়ে এসেছি। গ্রেডিয়েন্টে যান, ওই যে উপরে উপরে গ্রেডিয়েন্ট, ওটা রেক্টেঙ্গল টুল, গ্রেডিয়েন্ট টুল। না তো ভাইয়া, কোনো কালারই হচ্ছে না। ও এখানে সিলেক্টেড নাই, সিলেক্টেড দেখাচ্ছে না, সিলেক্টেড শো করতেছে না তো, লেয়ার সিলেক্টেড হয়ে নাই ওই জন্য কালারটা শো করতেছে না। লেয়ার এবার দেখি ভাইয়া। এবার দেখে ট্রাই করে। না তো ভাইয়া, সেম। তাহলে আপনাকে আলাদা আলাদা লেয়ার নিয়ে করতে হবে এটা। আচ্ছা ভাইয়া, তাহলে আলাদা আলাদা করে করি। ভাইয়া গ্রেডিয়েন্ট ডাউনলোড করার জন্য, গ্রেডিয়েন্ট প্যালেট ডাউনলোড করার জন্য কোনো সাইট আছে? আচ্ছা ভাইয়া কেটে দিলেন, বাহ। আর অপশন ছিল, ওটাও ট্রাই করতে, লাস্ট ট্রাই। কোনটা ভাইয়া? কেটে দিয়েছেন যে উইন্ডোটা একবার নেন, আর একটা লাস্ট ট্রাই করা যায়, সেটা হচ্ছে যে নেন আগে যেভাবে নিয়েছিলেন সেভাবে শুরু থেকে নিন। এখানে নেন, সমস্যা নেই, দুইটা নিলেই তো বোঝা যাবে। দুইটা নিয়েও যদি কাজ করে আমার, তাহলে মাল্টিপল নিয়ে কাজ করবে, কেন করবে না সে? আমি আনিছি। নিয়ে আগের মতো অবস্থানে যান একেবারে, আগে যেভাবে গেছিলেন এক পেজে অনেকগুলো সাজাইছিলেন না, তো এইভাবে এখানে দুইটাই সাজায় রাখেন। স্মার্ট অবজেক্ট করছিলেন কিভাবে? দুইটাকে মার্জ করে দিছিলেন লেয়ার নেওয়ার পর। না ভাইয়া ঠিক ঠিক আছে, করে নিবি, জাস্ট এভাবে নিয়ে আমি এখন দেখেন কতগুলো রেক্টেঙ্গল হয়েছে, এখন তো অনেকগুলো রেক্টেঙ্গল হয়েছে। আগের বার দুইটা কেন ছিল তাহলে? মানে একটা পেজে কেন ছিল? চেঞ্জ করেন। চেঞ্জ করে দেখি। ওই যে ভাইয়া একসাথে আবার সবগুলোর হচ্ছে। আচ্ছা একসাথে সবগুলোর হচ্ছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে মার্জ করে দেন। সবগুলোকে একসাথে সিলেক্ট করে মার্জ। ভাই মার্জের অপশনটা কোথায়? কন্ট্রোল ই, কন্ট্রোল এন, কন্ট্রোল ই। আমি করছি। এটাকে স্মার্ট অবজেক্ট বানান, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট বানান, ওখানে না লেয়ার অপশনে। আমি করছি। এখন এই স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করেন। সিলেক্ট না ভাইয়া, না সিলেক্ট করার দরকার নাই, এখানে এখানে লেয়ার অপশনে আসেন, লেয়ার প্যানেলের মধ্যে আসেন। হ্যাঁ ভাইয়া। আমরা যেখানে মক আপ করার জন্য যেখানে ডাবল ক্লিক করি না, যে বক্সটার মধ্যে স্মার্ট অবজেক্টে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। আমি করছি। ওই যে ওপেন হয়েছে, এখন একটা একটা করে সিলেক্ট করে দেখেন তো সিলেক্ট হয় কিনা। তো ভাইয়া তাও সবগুলো মানে একটা ক্লিক করলে, ও হ্যাঁ হচ্ছে 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 ভাইয়া। এখন চেঞ্জ করে দেখেন একটু কাইন্ডলি। ওকে ভাইয়া। না আবার সেম ভাইয়া, ওই একসাথে সবগুলো হয়। একসাথে সবগুলো হচ্ছে। হ্যাঁ ভাইয়া। এখানে একটা অপশন আছে লেয়ার প্যানেলের মধ্যে, একটু আসেন লেয়ার প্যানেলে আসেন। হ্যাঁ ভাইয়া। এই ব্রাশের পরের অপশনটা খেয়াল করেন, যে উপরে দেখা যাচ্ছে লেয়ারের উপরে, আপনি ক্লিক করতে হবে না কোনো কিছু, এটা ক্লিক দেখা যাচ্ছে। ব্রাশের ডান পাশেরটা, ব্রাশের ডান পাশেরটা দেখেন, ওটা হচ্ছে যে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। ভাইয়া লক ট্রান্সপারেন্ট পিক্সেল, ও আচ্ছা এইটা। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, ক্লিক করেন। ভাই এটা তো আমার ইয়া হয়ে আছে, ব্লার হয়ে আছে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ব্ল্যাক হয়ে আছে, মানে আপনাকে তাহলে লেয়ার ওই আলাদা আলাদা করে নিয়ে একটা একটা করে লেয়ার সিলেক্ট করতে হবে, একটা একটা করে লেয়ারকে স্মার্ট অবজেক্ট বানাইতে হবে, তারপর কালার চেঞ্জ করতে হবে। ফিল কালার আপনি চেঞ্জ করতে পারবেন, বাট যখন এই গ্রেডিয়েন্টে যাবেন তখন এই ঝামেলাটা হবে। আপনি ফিল চেঞ্জ করেন হয়তো হবে সবগুলো, মানে আলাদা আলাদা করে ফিল চেঞ্জ করতে পারবেন, বাট গ্রেডিয়েন্টে এই প্রবলেমটা করবে।
তাইলে ভাই আবার নতুন করে সব করতে হবে। হ্যাঁ, নতুন করে সব করতে হবে, মানে আগের ডকুমেন্টে গিয়ে আপনাকে কন্ট্রোল জেড করে দিলে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা আছে, তাহলে প্রত্যেকটাকে এক আলাদা কাজ, আলাদা করে স্মার্ট অবজেক্ট করে নেবেন এবং স্মার্ট অবজেক্টকে আপডেট করবেন। ঠিক আছে? তাহলে ভাই একটা একটা করেই নিয়ে যাই, ওটাই ভালো। তার চাইতে বরঞ্চ আপনি ইলাস্ট্রেটরে এই কাজটা করেন, আপনার অনেক ইজি হবে, অনেক তাড়াতাড়ি হবে। ইলাস্ট্রেটরে খুলেই না এটা, জিআরডি এগুলো ফরম্যাট। হয় না। মানে এই গ্রাডিয়েন্ট প্যালেট যেটা আমি নিয়ে আসছি এটা আর কি জিআরডি ফরম্যাট সামথিং এরকম একটা ফরম্যাট আছে, এই যে এইটা। কোনটা? দেখি। শুধু ফটোশপে ওপেন হচ্ছে। ফরম্যাটটা কই? এই যে ভাই এটা, এই যে পাইছি, জিআরডি এবার দেখতে পাচ্ছি। চেঞ্জে যান এখানে একটু, চেঞ্জ। ইলাস্ট্রেটরটা সিলেক্ট করে একটু করেন তো, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর করলেও পারতেন। আচ্ছা হোক, করছি একলাই না, ওকে করে দেন। হবে না ভাই, এটা আমি ইয়া করছি, আচ্ছা, এই যে দেখি। এটা আছে। This file not format cannot be opened. আচ্ছা, ফটোশপে ওপেন হচ্ছে ওটা? হ্যাঁ ভাইয়া, ফটোশপে শুধু ওপেন হয়। আচ্ছা, ফটোশপে একটু ওপেন দেন দেখি। প্রবলেম তো তাড়াতাড়ি সলভ করা হয়। এই যে ওপেন হয়েছে, এখানে চলে গেছে সরাসরি, কোথায়? এই যে গ্রাডিয়েন্টের মধ্যে, এই যে এখানে, এই যে। Okay. সেম ফরম্যাট কি লাস্ট ইপিএস ফরম্যাট ছিল না? এটা ডাউনলোড যখন করছেন না ভাইয়া, ইপিএস না ভাইয়া, শুধু ওখানে এই একই ফরম্যাট, একটাই ফরম্যাট দেয়া। ফরম্যাট হ্যাঁ দেওয়া ভাইয়া। আছে, এত কিছু করার নেই। সিঙ্গেল সিঙ্গেল করে করতে তাহলে ভাই হবে। ইয়ে করতে হবে আর কি, তাছাড়া আর উপায় দেখতেছি না। মানে এটা সিলেক্ট করে একটা একটা করে বানায় নিতে হবে। প্রত্যেকটাকে আপনার আলাদা আলাদা করে মিট করতে হবে। মানে গ্রেডিয়েন্ট প্লেট তৈরি করে রাখতে চাচ্ছেন আপনি এভাবে এগুলো করে? হ্যাঁ ভাইয়া, মানে এরকম করে রাখলে আর কি হয় কি, পরে দেখা যায় কোনো কাজে লাগলে পরে ইউজ করা যায়। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রোফাইলে কেন গিগ গুলো, মানে আমাদের প্রোফাইল কেন আমরা রিচ করতে পারতেছি না? তো তারা এটা দেখছে যে তাদের প্রোফাইলে যে গিগটা র্যাঙ্ক করতেছে, তারা সেই প্রোফাইলটাকে তখন সেই গিগটাকে তখন প্রমোট করছে, মানে সেই গিগটার উপর জোর দিছে। তো তার জন্য তো আপনাকে গিগ দিতে হবে সবগুলো, যে আপনি গিগ দিয়ে তো আপনি ট্রাই করতে পারেন যে আমার কোন গিগটা কম, মানে আমার প্রোফাইল থেকে র্যাঙ্ক করতেছে, আমি দেখি কোনটার ইমপ্রেশন ভালো। কারো প্রোফাইলে ইমপ্রেশন ভালো, কারো প্রোফাইলে ফটো এডিটিং এর ইমপ্রেশন ভালো, মানে আপনি ট্যাগ দিচ্ছেন কোনটা একটা ভালো হয়েছে খারাপ হয়েছে, হতে পারে সে ভেক্টর ট্রেসিং এর কাজ হলো। অনেকে ভেক্টর ট্রেসিং করে, শুধু ভেক্টর ট্রেসিং এর কাজ করেই মাসে 400 500 600 ডলার পর্যন্ত ভেক্টর ট্রেসিং বলতে পিএনজি লোগোকে ফরম্যাট বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, খুব মূলক নেই, ইমেজ আলাদা লাইনে চলে গেল। আবার যারা ভেক্টর ট্রেসিং কাজ নেই, ম্যাক্সিমাম লোগোর কাজগুলোই নেই। ছোটখাটো লোগো গুলো আছে, পিএনজি ইমেজ আছে, এই ফাইল হারায় গেছে, কিংবা প্রিন্ট দিবে, প্রিন্ট দিতে পারতেছে না, হাই কোয়ালিটিতে প্রিন্ট দিতে পারতেছে না, তখন কি করতেছে যে তারা এই ফাইলটাকে বলতেছে আমাকে ভেক্টর ফাইল করে দিতে, কারণ ভেক্টর ফাইল করে দিলে কি হবে, সে তাকে প্রিন্ট দিতে পারবে, ইচ্ছা মতো ফরম্যাটে প্রিন্ট দিতে পারবে। ঠিক আছে, এই জন্য ওরা আসতেছে। এই কাজের জন্য যদি আপনাকে $5 বা $10 করে দেয় দিনে, আপনি যদি 5টা করে অর্ডার পান এই কাজগুলোর জন্য, তো আপনার মাস শেষে যে $400-500 হয়ে যায়, বা আরো বেশি হয়। ঠিক আছে, তো এখন ওই জন্য বললাম যে গিগ গুলো দেন, সবাই গিগ গুলো যদি দিতেন তাহলে এতদিনে আপনাদের বোঝা যাইতো যে আপনাদের প্রোফাইল থেকে আসলে কোন গিগটা র্যাঙ্ক করবে, কোন গিগটা ভালোভাবে সেল করতে পারবেন আপনি। কারণ আপনাদের 6টা গিগ সেল করার দরকার নেই ভাই। মার্কেটে যদি আপনার একটা গিগ চলে, বাকি গিগগুলো আপনারই মনে হবে যে আমি ডিলিট করে দিই বা পজ করে রাখি। আপনি কাজের চাপ নিতে পারবেন না, আপনার কাজের চাপ আপনি নিতে পারবেন না চাইলেও, কারণ হিউজ কাজ হয়ে যাবে আপনার কাছে যখন আপনার র্যাঙ্ক করা গিগে অর্ডার আসতে শুরু করবে।
ঠিক আছে? তো এই জিনিসগুলো থিঙ্ক করতে হয়। তো থিঙ্ক করতে গেলে আপনাকে প্রথমে তো তার জন্য প্রোডাক্ট নিয়ে আসতে হবে বাজারে, কোন প্রোডাক্টটা মানুষের নিচ্ছে, কোন প্রোডাক্টটা মানুষ চুজ করতেছে, কোনটা ট্রেন্ডিং এ আছে, কোন ট্রেন্ডিং এ নাই। ঠিক আছে? একসময় বিজনেস কার্ডের কন্টেস্ট, হিউজ কন্টেস্ট ছিল, বিজনেস কার্ডের গিগও হিউজ পরিমাণ সেল হয়েছে। বিজনেস কার্ডের গিগও সেল হয় না, এখন বিজনেস কার্ডের কন্টেস্টও চলতেছে না, আমি জানি না কেন। করোনার জন্য একটা ফ্যাক্ট হতে পারে এটা, যে করোনার মধ্যে তো মানুষজন অফিস করতেছে না একসময় বাসা থেকে, তারা যে 6 মাস পর পর কার্ড গুলো চেঞ্জ করে কিংবা 3 মাস পর পর কার্ড গুলো চেঞ্জ করে, এখন করতেছে না তারা, তখন দরকার নাই, কাস্টমার তো তার অনলাইনে, অনলাইনে কাস্টমার কোথা থেকে সে ভিজিটিং কার্ড দিবে? অফলাইন কাস্টমার হলে না হলে দিতে পারে, অনলাইন কাস্টমারকে তো এটা দিতে পারতেছে না, সম্ভব কি? সম্ভব না। তো এই জন্য হয়তো বা কমে যাচ্ছে, বাট আপনি দেখেন প্রতিদিন কতগুলো করে লোগো ডিজাইনের কন্টেস্ট হচ্ছে, প্রতিদিন 400-500 করে লোগো ডিজাইনের কন্টেস্ট থাকতেছে পার ডে। ফ্রিল্যান্সারে কখনো আপনারা সার্চ করেন, আপনারা দেখছেন না কখনো রেজাল্ট গুলো শো করার সময় ওখানে দেয় কতগুলো রেজাল্ট আছে, দিচ্ছে না? দেখছেন না আপনারা? তো এখানে হ্যাঁ, এখন এখানে সবচেয়ে লোগো ডিজাইনই বেশি চলতেছে। সবচেয়ে লোগো ডিজাইন বেশি চলতেছে এখন। এবং আপনারা খেয়াল করে আছে এই কোম্পানির লোগো, এই কোম্পানির লোগো, প্রাইস একেবারে $10, $7 সর্বনিম্ন প্রাইস, $7 থেকে শুরু করে আপনার 1000-1500 পর্যন্ত আপনার কন্টেস্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে? যে এতগুলো পোস্ট হচ্ছে, প্রতিদিন কন্টেস্ট পোস্ট হচ্ছে, প্রত্যেকটা দিন লোগোর গিগে মানে যারা টপ রেটেড সেলার আছেন, আমি দেখাই একটু আপনাদেরকে, 100, 150, 200 করে আমি দেখাচ্ছি, এখান থেকে সরাসরি দেখাবো ভাইয়া, জানি না আপনারা অরিজিনাল লিখে সার্চ করি, আমি একটু গিকগুলো দেখি, অথবা কয়েকটা গিগ দেখায় আপনাদেরকে, গিগের অর্ডার গুলো দেখাই। কি 1টা বেজে গেছে, চলে যাবেন? একটু ওয়েট করেন, দেখে যান। না ভাইয়া দেখান। আপনারা তো নিজেরা সার্চ করেন না, তো একটু আমি সার্চ করতেছি, একটু দেখেন আপনারা। এর একটা 2300 সেল করছে, দেখছেন অর্ডার কিউতে কতগুলো? দেখেন একটু, কে পাইছে গিগটা আজকে? সেদিন আমি পাই নাই, এই গিগটা পাই নাই। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ও আমার স্ক্রিন শেয়ার নাই, সরি সরি, কি মিস করতেছেন আপনারা, দেখেন ভাই, রেকর্ডিং এর মধ্যে থেকে গেল, ভালো হবে সবার জন্য। দেখা যাচ্ছে স্ক্রিন এখন আমার? জি ভাইয়া। এই কিউইতে দেখেন কতগুলো অর্ডার, একটু দেখেন। ক্রিয়েট ইওর মডার্ন, এখানে দেখেন কত অর্ডার কিউইতে আছে, দেখছেন? 169টা অর্ডার কিউইতে আছে। বেসিক প্রাইসটা দেখেন, $25। গুণ করেন তো কত ডলারের অর্ডার রানিং চলতেছে, একটু গুণ করি, মজা নিই আমরা। অনেক আপনারা গিগ দিতে চাচ্ছেন না, আর মানুষের $4225, যদি বেসিক প্যাকেজই হয় সবগুলা, কিন্তু এর মধ্যে তো সবগুলা বেসিক প্যাকেজ না ভাই, এর মধ্যে স্ট্যান্ডার্ডের অর্ডার আছে, $65 অর্ডার আছে, এর মধ্যে প্রিমিয়ামের অর্ডার আছে, $95 অর্ডার আছে। রিভিউটা দেখছেন? 64,700 বলছিলাম না, 64,700 প্লাস, এই যে 64,747টা রিভিউ আছে। ভাই একটু দেখে আসি তার প্রোফাইলটা, প্রোফাইলের রিভিউ দেখি। এটা তো, এই গিগটা তো দেখলাম আমরা, তাই না? এই গিগটা দেখলাম না, এই যে এটা 64, এই গিগটাতে রিভিউ হচ্ছে, এটা একটা গিগের রিভিউ, 64,747টা রিভিউ হচ্ছে তার একটা গিগে। 5 স্টার রিভিউ কতগুলো? 56,230, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার। ঠিক আছে? রিসেন্ট ডেলিভারি দেখবেন যে 2 মিনিটের মধ্যে দিচ্ছে, এখানে আছে। এবারে রেসপন্স ফাস্ট ডেলিভারি, 2 মিনিট কইছিলাম, 3 মিনিট হয়েছে, লাস্ট ডেলিভারি হচ্ছে 3 মিনিট আগে।
ঠিক আছে, তার গিগ গুলো একটু দেখেন। এই যে এটা অনক্লেভ প্লাস, দেখি একটু তার গিগ গুলোই দেখবো আমরা, আর অন্য কারো গিগ দেখার দরকারই নেই। এই যে এটা দেখি একটু, তারপর এইটা দেখি একটু, এইটা দেখি কত করে রাখছে গিগ, আবার ওপেন করতে হচ্ছে। লেভেল 2 কিন্তু, লেভেল টপ রেটেড না, লেভেল 2 সেলার। দেখেন এর গিগ গুলো দেখেন। ক্রিয়েট মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, ওয়েব ব্যানার, এটা ব্যানারের গেল। ক্রিয়েটিভ ইউনিক মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো, ডিজাইন ইউর অসাম বিজনেস কার্ড। এই যে ক্রিয়েট ইউর ইউনিক মডার্ন লোগো ডিজাইন, ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো ডিজাইন, প্রিমিয়াম ইউনিক মোনোগ্রাম লোগো ডিজাইন, এটা এনি কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন। ক্রিয়েট এ বিজনেস লোগো ডিজাইন, মডার্ন মিনিমালিস্ট ফেমিনিন লোগো, ফেমিনাইন মানে মেইলি টাইপ আর কি, মেইলি টাইপের লোগো। হ্যান্ড রিটেন সিগনেচার লাক্সারি লোগো। তো লোগো কি কয়টা এলো? 1 2 3 4 5 6 7 8টা গিগ দিছে সে লোগোর। সে লেভেল 2 সেলার 20টা গিগ দেওয়ার অধিকার রাখে। সে 8টা গিগ দিছে লোগোর, ইন্ডিয়ান যদিও। দেখি তার গিগ গুলো একটু দেখে আসি আমরা, কয়েকটা ওপেন করছি। এই গিগে 5000 রিভিউ, বেসিক প্রাইস 15, অর্ডার নাই এখন। 75 অর্ডার ইন কিউই, হিসাব করে যোগ করবো, রিলোড দিলে আবার বেড়ে যাবে। ওখানে কত দেখলাম আমরা, দেখি এটা দেখি একটু 169, একটু রিলোড দিই। 169 রিলোড হোক, আমরা এটাই ধরলাম 169। হ্যাঁ 169 আছে। তারপর তার লোগো ডিজাইন হচ্ছে 75 যোগ 75, এটা তার লোগো ডিজাইন। এখানে 19টা, 19, এখানে একটা। এটা বিজনেস কার্ড, এটা নিব না আমরা, আমরা শুধু লোগোর গুলা দেখবো। তার লোগোর গুলা কই, এটা ওপেন করছি। এটা তো তার না, এটাও তার না, এটা পর্যন্ত ওপেন করছি। এটা ওপেন করি একটু, লোগোর গিগগুলো ওপেন করি। লোগোর গিগগুলো আমরা গুনবো যে কতগুলো অর্ডার আছে, নাই। তারপর আমরা ওপেন করি। 70, 42, 23 হলো 9, 23টা, এখানে একটা। 399টা অর্ডার ইন, ও এখানে 4টা আছে, 403টা। তার প্রোফাইলে 403টা অর্ডার, লোগোর অর্ডার ক্রিয়েট করা, মানে এখন রানিং আছে এই প্রোফাইলটাতে। একটু বলেন আপনারা, আপনারা কি শুনতেছেন? আমি জানি না আপনাদের ইন্টারেস্ট আছে কি নাই, ঠিক আছে, আমার মনে হয় না।